হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসএসসিএন বিএসএন স্টুডিওতে আমি বুলবুলি এবং আমার সঙ্গে ভারতের দুই প্রাক্তন তারকা জাতীয় ফুটবলার ভাস্কর গাঙ্গুলি এবং অ্যালবিটো টিকুনা। এই মুহূর্তে জেএইচ রয়্যাল সিটি এফসি তাদের গ্রুপ লিগের লাস্ট ম্যাচটা অর্থাৎ 14 নম্বর ম্যাচটা খেলে ফেললো নর্থ 24 পরগনার সঙ্গে। আজকে কিন্তু গোললেস ড্র। ভাস্কর স্যার, এই ম্যাচ ড্র হওয়ার সাথে সাথে কিন্তু অনেকগুলো ক্যালকুলেশন ওপেন হয়ে গেল। জেএইচ রয়্যাল সিটি এফসি তারা কিন্তু একেবারে 27 পয়েন্ট নিয়ে 14 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে লিগের টপে রয়েছে। কিন্তু জেএইচ রয়্যাল সিটি এফসির একটা ছোট্ট ইনফরমেশন আমি শেয়ার করতে চাইবো। আই নো আপনারা দুজনেই জানেন জেএইচ রয়্যাল সিটি এফসি এখন অবধি 14টা ম্যাচ খেলার পর 7টা ম্যাচে জিতেছে, 6টা ম্যাচে তাদের ড্র আর লস শুধুমাত্র একটা ম্যাচে, এবং তারা কিন্তু 22টা গোল স্কোর করেছে, মাত্র 5টা গোল কনসিড করেছে। তো যেহেতু জেএইচ রয়্যাল সিটি এফসি গ্রুপ লিগের সব ম্যাচ খেলে ফেলেছে, আমরা এই পারফরম্যান্স তাদের ভিত্তি করে আমরা কি বলতে পারি যে সুপার ফোরটা তাদের খুবই এক্সাইটিং এবং হ্যাপেনিং হতে চলেছে? লিগ খেলা একটা যে পার্ট আর নকআউট পোর্শন একটা পার্ট, দুটো আলাদা, সম্পূর্ণ আলাদা। লিগ খেলায় ম্যাচ ড্র হলেও আমি পয়েন্ট পাবো। আমরা প্রথম দিন থেকে বলে আসছি জেএইচ এফসি এটা সম্ভাব্য চ্যাম্পিয়ন টিমের দাবিদার, হাওড়ার সঙ্গে ক্যানিংয়ের সঙ্গে। আমি তিনটি আমি কিন্তু ধরেছিলাম। ক্যানিং খুব ভালো শুরু করলো, ও পরে খেয়ে হারিয়ে ফেলেছে, কিন্তু জেএইচ রয়্যাল সিটি এটা মেনটেন করেছে। হাওড়ার হুগলি ওয়ার্ডে তারাও মেনটেন করেছে। কিন্তু মাঝে মাঝে মাথা কাছে অপ্রদস্খলন একটু একটু হয়, ফুটবল খেলা যে কোনো খেলাতেই হয়। 14টা ম্যাচের খেলা হবেই। তো এইটুকু বলা যেতে পারে ওরা ওদের স্ট্যান্ডার্ডটা মেনটেন করেছে এবং খুব ভালোভাবে লিগে এখন পর্যন্ত টপে আছে। কারণ হাওড়ার একটা ম্যাচ বাকি আছে এখনও। ওরা যদি ম্যাচটা ড্র করতে তাহলে হয়তো এরাই টপে থাকবে, সেটা অনেক কথা। লাস্ট ফোরে চলে গেছে। লিগের সঙ্গে নকআউটের খেলা অনেক হেল এবং ডিফারেন্স, ওরা ম্যাচ জিততেই হবে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, সেই জন্য জিআরএইচ যে এখন পর্যন্ত যে ফুটবল খেলায় তাদের অসংখ্য ধন্যবাদ, এবং আগামী দিনে এটাকে মেনটেন করতে হবে। আজকের ম্যাচটা যেটা হলো সেটা নর্থ 24 পরগনা নষ্ট হয়ে গেছে। দু দলেই ওপেন চান্স পেয়েছে, বেশি পেয়েছে কিন্তু নর্থ 24 পরগনা। বল পজিশন ছিল ওদের বেশি, ইউটিলাইজ করতে পারেনি, সেই জন্য ম্যাচটা ড্র হয়েছে। আশা করবো আগামী নকআউট পর্যায়ে মালদা মুর্শিদাবাদ আরও ভালো খেলে ওরা ফাইনালে পৌঁছাবে। জেএইচ রয়্যাল সিটি এফসি এখন অবধি যেরকম খেলেছে তাদের যতগুলো উইন রয়েছে প্রায় সেম নাম্বার, কিন্তু তাদের ড্র রয়েছে, একটাই খালি লস। কিন্তু যেটা ভাস্কর স্যার বললেন অ্যালবিটো, যে গ্রুপ লিগ আর নকআউট দুটো কিন্তু একদম ডিফারেন্ট বল গেম অল টুগেদার। সেক্ষেত্রে জেএইচ রয়্যাল সিটি এফসি কিন্তু ড্র করার অনেক বেশি টেন্ডেন্সি থাকে, নকআউটে গিয়ে কিন্তু জিততেই হবে ওদের। আমরা যা টাই ব্রেকার পারফরমেন্স দেখেছি, সেক্ষেত্রে কি মনে হচ্ছে? দেখো, টাই ব্রেকার এমন একটা জিনিস, সেটাকে লাক বলা যায়। লাক কার ফেভারে থাকবে কেউ জানে না, কিন্তু আমরা যদি ওদের 6টা ড্র নিয়ে কথা বলি তাহলে আমি বলবো ওদের কিন্তু ম্যাক্সিমাম ম্যাচেস ওরা কিন্তু হারিনি। একটাই শুধু ম্যাচ হেরেছে, সেটাই বা সুন্দরবনের এগেনস্টে, সেটাই বা আমার মনে হয় একটু কন্ট্রোভার্সিয়াল পেনাল্টি ছিল, সেটা হয়তো ট্যাকল হয়নি। কিন্তু দেখো, একটা বলা আছে ইন ফুটবল, সেটা হচ্ছে স্ট্রাইকার্স মেক্স ইউ উইন ম্যাচেস, সেটা ওরা 22টা গোল করেছে। আর ডিফেন্স মেক্স ইউ উইন দ্য টুর্নামেন্ট, সেটা ওরা কিন্তু শুধু 5টা গোল কনসিড করেছে। তো এই টিমের মধ্যে তুমি দেখো সব কিছুই আছে, ওদের গোল স্কোরিং আছে, 14টা ম্যাচে 22টা গোল, ভেরি গুড অ্যাভারেজ। 5টা গোল কনসিড করেছে, আরেকবার ভেরি গুড। তো সব দিক থেকে দে হ্যাভ গট দ্য ব্যালেন্স স্কোয়াড। তো আমার মনে হয় তাদের একটা সুযোগ আছে মানে ফাইনালে অবধি যাওয়া, কিন্তু নকআউট স্টেজ কিংবা একটা সুপার ফোর স্টেজ ইট ক্যান বি এনিবডিজ ম্যাচ। বাট আমার একটা প্রেডিকশন হবে, সেটা হচ্ছে তারা কিন্তু ফার্স্ট কিংবা সেকেন্ড পজিশনে শেষ করবে, অ্যান্ড দে মাইট নট হ্যাভ টু প্লে অ্যাগেন্স্ট হাওড়া হুগলি ওয়ারিয়ার্স। প্রবাবলি যদি সুন্দরবন দুটো ম্যাচ বিগ মার্জিনে জিতে, তাহলে কিন্তু হাওড়া হুগলি ওয়ারিয়ার্স 3 নম্বর পজিশনে চলে আসবে। কিন্তু দেখে তো মনে হচ্ছে
হাওড়া হুগলি ওয়ারিয়র্স আর জিএচআর এর মধ্যে সেমিফাইনাল হওয়ার কোনো চান্স নেই। ভেরি ইন্টারেস্টিং। আমরা যেরকম নর্মালি দেশের অন্যান্য টুর্নামেন্টে দেখি মোহনবাগান ইস্ট বেঙ্গল আসছে কিনা একই সঙ্গে, এখানে জেএইচএর রয়্যাল সিটি এফসি আর হাওড়া হুগলি ওয়ারিয়র্স দুজনে আসছে কিনা সেমিফাইনালে, সেটার উপর আমাদের অনেক এক্সপেকটেশন। আমরা আমাদের প্রথম থেকেই অ্যাজাম্পশন ছিল এই দুটো টিম লাস্ট ফোরে যাবে। যাবেই। আর আমরা জেএইচআর চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার হচ্ছে দুজনের একজন। এখন এই যদি মুখোমুখি সেমিফাইনালে পড়ে যায় দুর্ভাগ্য আমাদের। না, আমরা চাই না, কারণ আমাদের এক্সপার্টরাও চান। দেখো এখানে বুলবুলি আমি একটা কথা বলবো, দেখো সুপার 4 তো একটা লড়াই হবে, কেউ হারতে চাইবে না। আমি শুধু একটাই কথা বলবো, সেটা হাওড়া হোক কিংবা সুন্দরবন হোক কিংবা নর্থ 24 পরগনাস হোক কিংবা জেএইচআর হোক, যেই দল ভালো খেলবে তারাই কিন্তু যাক। অবশ্যই অ্যাজ পার টিল ডেট যে দুটো দলের কনসিস্টেন্ট পারফরমেন্স যদি বলা যায়, সেটা হচ্ছে জেএইচআর আর হাওড়া হুগলি ওয়ারিয়র্স। সেই অনুযায়ী হয়তো আমরা সবাই চাইবো এরা দুজন দল ফাইনালে গেলে ভালো, কিন্তু সুপার 4-এ হয়তো সুন্দরবন কিংবা নর্থ 24 পরগনাস কিংবা নর্থ বেঙ্গল কিংবা বর্ধমান তারাই কিন্তু উঠে আসতে পারে। রাইট, কামিং টু দ্য পয়েন্ট, নর্থ 24 পরগনা এফসি তারা কিন্তু এখন 12টা ম্যাচ খেলার পর 19 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে এবং 16টা তারা গোল স্কোর করেছে, 11টা গোল কনসিড করেছে এবং তাদের 5টা উইন রয়েছে, 4টে ড্র রয়েছে, 3টে লস রয়েছে। আজকের পরে তাদের কিন্তু বাকি দুটো ম্যাচ জিততেই হবে। তো আজ তাদের যে পারফরমেন্স ছিল, তারা মোটামুটি ডমিনেন্স ছিল একটা, কিন্তু ডমিনেট করলেও তারা কিন্তু গোল করতে পারেনি। লাস্ট দুটো ম্যাচ থেকে মিনিমাম 4 পয়েন্ট পেতেই হবে। আজকে তো 19 পয়েন্ট, 4 পয়েন্ট পেলে 23-এ গিয়ে শেষ করবে। 23 পয়েন্ট লাস্ট যাওয়ার জন্য যথেষ্ট এখন যে অবস্থা দাঁড়িয়ে আছে। কি মনে হচ্ছে? অবশ্যই কারণ কিন্তু দেখো ইকুয়েশনস তো অনেক কিছু আছে, কিন্তু ইয়েস ভাস্কর দা যেটা বললে 4টে পয়েন্ট যদি ওরা পায় তাহলে আমার মনে হয় দে আর ডেফিনেটলি দ্য কন্টেন্ডার্স টু গো টু দ্য টপ 4। বাট এতটা ইজি হবে না, কারণ হচ্ছে নেক্সট দুটো ম্যাচ, একটা হচ্ছে বর্ধমান যারা যেমন লাইক উইন্ডার টাইগার্স চলে আসবে ওই ম্যাচে, আর লাস্ট হচ্ছে দ্য ডিসাইডার ম্যাচ নর্থ বেঙ্গল। তো তারাই কিন্তু একটা চান্স, কারণ নর্থ বেঙ্গলের তার আগের ম্যাচ মিদনাপুরের এগেনস্টে। তো লিগ ইজ ওপেন, লিগ ওপেন রয়েছে, লিগ ওপেন এখনো লাস্ট ফোরে যাওয়ার জন্য ডিসিশন নিতে পারছি না যে নাম্বার 3 এবং নাম্বার 4 কোন দুটো টিম হবে। আমরা এক্সাইটেড এবং আমরা অ্যাংশিয়াস, আপনারাও কিন্তু এক্সাইটেড থাকুন। বিএসএল প্রত্যেক দিন একটা নতুন করে মিস্ট্রি আনফোল্ড করছে, সো স্টে টিউন উইথ বিএসএল।